সবাইকে নমস্কার। আজ যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানাবো সেটা আসলে অনেক আগেই বানানো উচিত ছিল, কিন্তু জাস্ট এটা দেখবার জন্য যে বর্তমানে মানুষের নৈতিকতা বোধ কতটুকু রয়েছে সেটা জাস্ট একটু চেক করার জন্য এই ভিডিওটি দেরিতেই বানাচ্ছি। আজ ভিডিওটি হয়তো একটু লেংথে বড় হবে, কারণ অনেকগুলি বিষয়ে বলবার আছে। তো বিষয়টি অন্য কিছু নয়, যে বেশ কয়েকদিন আগে আমাদের রাজ্যে এসে বহিরাজ্যের একজন স্বঘোষিত নেতা, যিনি নিজেকে বাঙালি নেতা হিসেবে উনি নিজেকে বেশ সব জায়গাতেই উনি নিজেকে একটা বাঙালি লিডার, বাঙালির সর্দার হিসেবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো উনি এসে আমাদের রাজ্যে অনেক ধরনের কথাবার্তা বলেছেন, সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা করছেন। হতে পারে আজ আমাদের রাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, কিন্তু একসময় তো এই রাজ্য রাজতন্ত্র ছিল। আজও তো রাজতন্ত্র নেই, কিন্তু রাজতন্ত্রের উত্তরাধিকারী নিশ্চয়ই আমাদের রাজ্যে রয়েছেন। হয়তো উনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, কিন্তু তারপরও উনি মুখ্যমন্ত্রী থেকে কোনো অংশে কম নন। উনি আমাদের রাজ্যের রাজা, আর এবং সম্পূর্ণ প্রক্রিয়া অনুযায়ী উনি আমাদের রাজ্যে রাজা হয়েছেন। উনাকে মুকুটহীন রাজা বলে বারবার, বেশ কয়েকবার হার্ট করার চেষ্টা হয়েছে। উনাকে আমরা যারা রাজ্যের সম্মান করি, আমাদের মুখ্য রাজা হিসেবে আমরা ওনাকে বিচার করি, উনাকে মুকুটহীন রাজা বলে বারবার একটা সেন্টিমেন্টাল ড্র করার চেষ্টা হয়েছে। যেই করেছে বা যারা করেছে সেগুলো খুবই নিন্দনীয়। তো এসব বলবো, তো প্রথমেই সেই প্রক্রিয়াকে বলবো যে বাঙালি কোনো সময়ই যে প্রকৃত বাঙালি কোনো সময়ই বাঙালি স্থানের দাবি করে না। ইতিহাসটা তুলে ধরুন, বাঙালি সবসময় হিন্দুস্তানের কথা বলেছে, ভারতবর্ষের কথা বলেছে। হোক মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে ক্ষুদিরাম বসুজি, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, সবাই গোটা ভারতবর্ষের কথা বলেছেন, গোটা ভারতবর্ষের জন্য লড়াই করেছেন। বাঙালিস্তানের কথা কোনোদিনই বলেনি। আর যদি আমি স্পেসিফিক বাঙালির কথাই বলি, তো ওনারা বাঙালিদের লিডার হবেন যারা এক রাজ্যে থেকে এসে, বাঙালির ইতিহাসে নেই, বাঙালি কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি করে না। বাঙালি কোনোদিন অন্য রাজ্যে গিয়ে বা কোনো রাজ্যের বা নিজ রাজ্যের কোনো সেন্টিমেন্টকে হার্ট করার কোনো সময় চেষ্টা করে না। যারা বাঙালি জাতির স্বঘোষিত নেতা হিসেবে এসব করছেন, এক রাজ্য থেকে আর এক রাজ্যে এসে ওই রাজ্যের রাজবংশকে তুলে মুকুটহীন রাজা বলছেন, সাম্প্রদায়িক সুরসুরি দিচ্ছেন, ঘোর নিন্দনীয়, মেরুদণ্ডহীন প্রক্রিয়া এসব। এরা বাঙালি নামের কলঙ্ক, এরা বাঙালি সম্প্রদায়কে কলঙ্কিত করার জন্য এসব করছে। দ্বিতীয়ত, ত্রিপুরাতে বাঙালির ইতিহাস নব্য নয়, 40-50 বছর নয়, কয়েকশো বছর ধরে ত্রিপুরাতে বাঙালি নিজ রাজ্য মনে করে ত্রিপুরাতে বসবাস করছে। রাজতন্ত্র হোক, রাজতন্ত্র আমরা বসবাস করেছি। যেমন আমার পরিবার 47 বা 71-এ আসেনি, প্রায় 100 বছরের উপর
আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করছি, আমাদের কোনোদিনও ত্রিপুরা রাজ্যে কোনো সমস্যাই হয়নি। ত্রিপুরা রাজ্যে আমার জন্ম, ত্রিপুরা রাজ্যে একদিন আমার শেষ অংশটুকু মিশে যাবে ত্রিপুরা রাজ্যের এই মাটিতে। ত্রিপুরা রাজ্য আমার রাজ্য, আমাদের রাজ্য। আর আমি মনে করি যারা এসব অন্য রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যে এসে আসুন, সবার গণতন্ত্রে পুরো ভারতবর্ষ এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবে, সবার অধিকার আছে, এতে কোনো সমস্যা নেই, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কত প্রবলেমটা হচ্ছে, সবার এটা বুঝতে হবে কি কার এমন কি স্বার্থ হতে পারে যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসে আপনারা এ রাজ্যের লোকজনের জন্য কিছু করতে চান, করুন, এতে আমি মনে করি না কারোর কোনো অসুবিধা হবে। কিন্তু বারবার রাজ পরিবারকে বা রাজ পরিবারের যে উত্তরাধিকারী ওনাকে মুকুটহীন রাজা বলার কারণটা সবাই একটু বুঝতে হবে। এ রাজ্যের সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে একটি চক্র নিজের মুনাফা লুটার চেষ্টা করছে। মুকুটহীন রাজা কে বলছে, আর উনার সংগঠন কে সংগঠন, সেটা কোনো অনুষ্ঠান হলে ওখানে কারা কারা বক্তৃতা দেন এটা সবাই দুনিয়া দেখে, এটা খুব অজানা নয়। হতে পারেন মহারাজা প্রদ্যোৎ মানিক্য আজ কংগ্রেস পার্টিতে নেই, উনি দূরে চলে গেছেন পার্টি থেকে, কিন্তু এই জন্যে ওনাকে কেউ অপমান করবে সেটা গ্রহণযোগ্য নয়। কারণ এটলিস্ট আমি যদি রাজনীতিটা সরিয়েও দিই, তারপরেও হোক গণতন্ত্র, তারপরেও তো উনি সমস্ত নিয়ম মেনে রাজ্যের রাজা হিসেবে অভিষেক করেছেন। হতে পারে আজ রাজতন্ত্র নেই, গণতন্ত্র, কিন্তু তারপরও আমি আশা করেছিলাম যে ওনাকে যে বারবার মুকুটহীন রাজা বলা হয়েছে, এ রাজ্যের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে, পার্টি পলিটিক্স নির্বিশেষে, আমি আশা করেছিলাম যে এ রাজ্যের মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হবে। অ্যাটলিস্ট ওনাকে যে বারবার মুকুটহীন রাজা বলে অপমান করা হয়েছে সেটার বিরুদ্ধে সোচ্চার হবে। খুব কম মানুষ এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমি আসলে রিয়েলি খুব আমার মনে দুঃখ লেগেছে যে এই জিনিসটা ঠিক হয়নি। আর যারা ওনাকে বারবার মুকুটহীন রাজা বলেন বা একটি সম্প্রদায়ের নেতা বলে ওনাকে উল্লেখ করেন, আমি এটাই বলবো যে ওনার সাথে আমার বেশ কাজ করার অভিজ্ঞতা রয়েছে। উনি কোনোদিনই জাতপাতের রাজনীতি করেন না, উনি সমগ্র ত্রিপুরাবাসীর কথা বলেন। যখন লোকসভা নির্বাচনের পর শাসক দলের দ্বারা বিরোধী দলের উপর সন্ত্রাসী হামলা হয়েছিল, তখন উনি জাতপাত নির্বিশেষে সবার জন্য উনি লড়াই করেছিলেন। সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছিলেন যে ইলেকশন কমিশন যাতে সবার জন্য কম্পেনসেশন দেয়। তখন তো ওই স্বঘোষিত বাঙালি নেতা তো ত্রিপুরা রাজ্যে আসেননি, এসে কিছু বলেননি। তখন উনি কোথায় ছিলেন? এছাড়া কি বলবো, অনেক কিছু বলার আছে। অ্যাটলিস্ট আমি আশা করেছিলাম যে রাজ্যের মানুষ যে বারবার মহারাজা প্রদ্যোৎ মাণিক্যজিকে যে মুকুটহীন রাজা বলে অপমান করা হয়েছিল এর বিরুদ্ধে সোচ্চার হবে, কিন্তু সেরকম হয়নি। আমি আশা করছিলাম সমগ্র মানুষ এক হয়ে হবে। কারণ অ্যাটলিস্ট উনি তো পুরো, আজ যদি একবার ভাবুন, আজ যদি রাজতন্ত্র থাকতো তাহলে ওনার পদটা কতটুকু হতো। আমি বারবার বলছি উনি হয়তো আজ দেশে রাজ্যে গণতন্ত্র রাজতন্ত্র নেই, কিন্তু তারপরেও তো উনি পুরো রাজ্য হিসেবে অভিষেক করেছেন। উনি আমাদের মুখ্যমন্ত্রী না হোক, কিন্তু মুখ্যমন্ত্রী থেকে কমও নয়। ওনার হাতে হয়তো প্রশাসনিক ক্ষমতা নেই, কিন্তু একটা রাজ্যের জনপ্রতিনিধি হিসেবে ওনাকে মানাই যায়। আমি রাজ্যের আপামর জনগণকে বলবো যে যখনই দেখবেন যে এরকম কাউকে হার্ট করা হচ্ছে, যে কেউ হোক, তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বা পার্টি হিসেবে সোচ্চার হবেন। এগুলো ঠিক না। আপনাদের নীরবতাই এইসব বাইরের যে স্বঘোষিত নেতাদের শেষ
সাহসটা দেয় যে এ রাজ্যে এসে এ রাজ্যের একজন কি বলবো জনগণের যে মান সম্মান কি, বিকজ মহারাষ্ট্র শুধু একজন রাজা নন, উনি আমাদের রাজ্যের এই মাটির এই রাজ্যের আপামর মানুষের একজন সম্মান অপমান করে সম্মানকে এই রাজ্যের সম্মানকে যারা অপমান করে বাইরের রাজ্য থেকে এসে বা এর রাজ্যেরই যারা এমনিতেই রাজা বলে হাত করার বাবার চেষ্টা করে, এসব যদি করতে হবে। আর মহারাজা প্রতাপ মানিকজি কোনোদিন জাতপাতের রাজনীতি করেননি। উনি সমগ্র ত্রিপুরাবাসীকে এক হয়ে কথা বলেন, একতার কথা বলেন। আর উনি তো বারবার বিভিন্ন সভায় উনি বলেছেন যে বাঙালি বা অন্য কোথাও সমস্যাটা নেই, সমস্যা যদি দিল্লিতে দিল্লিতে যারা সরকার বসে রয়েছে বর্তমানে বিজেপি সরকার, তারাই তো এনআরসি সিএ করছে, কিন্তু বারবার বলেছেন। এবং কিছুদিন আগে তো উনি কানসার করে বাঙালিদের বলেছিলেন যে সাহায্য করেন, আদেশ উনি করেছেন, 1.5 লক্ষ টাকা অনুষ্ঠিত করেছেন, আর আগেও করেছেন। উনি এসব ভেদাভেদ করেননি। ভেদাভেদ তো তারাই করেন যারা এসে ওনাকে হার্ট করে নিজের মুনাফা লোটার চেষ্টা করেন। আর বাঙালি, আমি সেই সব নেতা যদি বলবো, যারা সর্বজিত নেতা এ রাজ্যের হোক বা রাজ্যের হোক, যারা বাঙালি বাঙালি একটা মহারাজা প্রতিমানিকে যে মুখোশহীন সম্রাট বলে একটা সিম্পিতে চেষ্টা করছে যে নিজেকে একজন বাঙালি আদর্শ, বাঙালি কোনো সময় এত ছোট রাজনীতি করে বাঙালি এক কথার রাজনীতি করে, সমকতার রাজনীতি করে, ভাগাভাগি রাজনীতি বাঙালি করে। যারা বাঙালির নাম করে এসব করছেন তারা বাঙালির জাতির কোনো অংশ, বাঙালির নামে লড়ছে। সবাই এটাই বলবো যে দেশ রাজ্যের আবহাওয়ার জনগণকে সবাইকে এটাই বলবো, সমগ্র ত্রিপুরাবাসীকে এটাই বলবো যে যারা এইসব কথাবার্তা বলেন, সাম্প্রদায়িক কথাবার্তা বলেন, এদের কথায় কান দেবেন না। আমরা ত্রিপুরাবাসী জাতি উপজাতি সবাই মিলে আমরা এই রাজ্যের মানুষ, সবাই এক হয়ে চলি, অন্যায়ের বিরুদ্ধে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সবাই এক। আমাদের প্রতাপ মানিক্য উনি আমাদের রাজ্যের সিংহ, ওনাকে যারা অপমান করবে সবার প্রতি অনুরোধ আপনারা সবাই এক হোক এটার বিরুদ্ধে হচ্ছে। জয় হিন্দ।